২০২৩-২৪ অর্থবছরে প্রতি কেজি চিনিতে ৪১৭ টাকা লোকসান গুনেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কল। গত মৌসুমে সরকারি ভ্যাট ও ব্যাংকের সুদ দিয়ে মিলটির প্রতি কেজি চিনির উৎপাদনে খরচ হয়েছিল ৫৪২ টাকা। চিনি কলের হিসাব বিভাগ জানায়, গত মৌসুমে ২৫০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে ১৮৭১ মেট্রিক টন। এছাড়া মিলটিতে অপারেশনাল লস হয়েছে ৩৪ কোটি ও ব্যাংক ঋণের সুদ দিয়েছে ৩৬ কোটি টাকা। সব মিলিয়ে ৭০ কোটি টাকা লোকসানের বোঝা আর ৩৫০ কোটি টাকা ব্যাংকের দেনা মাথায় নিয়ে আখ মারাই শুরু করেছে চিনি কলটি। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ১৯৬৫ সালে ৩,৪৮,০০,০০০ টাকা ব্যয়ে ২০৮ একর জমির ওপর নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় চিনি কলটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৭-৬৮ অর্থ বছরে আখ মারাই মৌসুম থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে এই চিনি কলটি। লোকসানের কারণ হিসেবে বিল না পাওয়া সহ নানা জটিলতার কথা জানালেন কৃষক ও শ্রমিকরা। আগে নিয়মিত করতাম আমরা চাষ, ঝামেলা টাকা পয়সা ঝামেলা ফুরদি পাওয়া যায় না অনেক সময়। এখন আমার ধরো যার ৫ বিঘা আখ আছে, আমার ওই ১ বিঘে আখও তার সাথে উঠছে, টাকা পয়সা ঠিক রকম পাওয়া যায় না। আজকে লোন ফোন নিয়ে ধরো টাকা পয়সা ওটা তো টাকা না দিলে তো আখ ধরে দিতে চায় না। চাষের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। অন্য ফসলে যে টাকা মানুষের হচ্ছে, আখে তেমন পরিমাণ পাচ্ছে না। আখে হচ্ছে যে ১ বছরের আবাদ, আখে যে খরচটা অন্য আবাদের সাথে মিশালে আখে লস পাচ্ছে মানুষ। তারপরে এখানে সুবিধা কম পাচ্ছে, এখানে আসলে ভোগান্তি, টাকা পয়সার একটু ভোগান্তি পাচ্ছে। এই জন্য মানুষ আখের প্রতি আগ্রহ নাই। ভুট্টা অন্য আবাদের প্রতি মানুষ আগ্রহী হয়ে যাচ্ছে। ব্যয়বহুল, প্রচুর ব্যয়বহুল। এর আগে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই খরচটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। আগে তো নেতাদের হাতে ছিল, তারা তো দুর্নীতি বিভিন্ন জায়গায় যে মালের যে দাম, সেই মাল হচ্ছে সেইভাবে ঠিক রকম হয়তো তারা মিলিত দেখা যাচ্ছে জিনিসপত্র কিনতে হয়। সমস্যার সমাধান করে চিনি কলটিকে আধুনিকায়ন করতে সরকারের সহায়তা চাইলেন মিল কর্তৃপক্ষ। মিলটি ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত। মিলটি যদি বর্তমান যুগ উপযোগীভাবে আধুনিকায়ন করা হয়, তাহলে লোকসান অনেকাংশে কমে যাবে এবং আমরা অনেক চিনি উৎপাদন করতে পারবো। অভিযোগ রয়েছে, মিলের কর্মকর্তা ও সিবিএ নেতাদের লাগামহীন দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও অদক্ষতার কারণে চিনি কলটি ঐতিহ্য হারাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে অতিরিক্ত অদক্ষ জনবল নিয়োগের ফলে প্রতিষ্ঠানটিতে প্রতি বছর বেতন ভাতা বাবদ অতিরিক্ত টাকা গুনতে হয়েছে, যার ফলে লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।